ধরুন আপনাকে বলা হলো যে আপনি নাক বরাবর সোজা রাস্তা দিয়ে হেঁটে যাবেন এবং ভুলেও আপনি রাস্তার বাম সাইডে তাকাবেন না, তাকালেই কিন্তু ড্যাশ ড্যাশ ড্যাশ। তো আপনি ঠিক সোজা রাস্তা বরাবরই হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে যেটা কাজ করবে যে রাস্তার বাম সাইডে কি এমন আছে যে আমার তাকানো নিষেধ। এইটাই হলো হিউম্যান সাইকোলজি, মানে নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের একটা অন্যরকম আকর্ষণ কাজ করা। আপনি মিষ্টি খেতে ভালোবাসেন আর না বাসেন, যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে তো তখন দেখবেন যে মিষ্টি খাওয়ার প্রতি আপনার একটা আকর্ষণ জন্মেছে। সাধারণত এরকমটাই দেখা যায়। তো এখন আমি আলোচনা করব যে খেজুর নিয়ে, যেটা আসলে ন্যাচারাল সুইটনার। ডায়াবেটিস রোগীরা খেজুর খেতে পারবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে এবং অনেকে এই বিষয়ে কিন্তু ভীষণ কনফিউজড থাকে। তাদের জন্য বলবো যে এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা জানার আগে আমাদেরকে আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে এবং এই মুহূর্তে সেই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। তো আপনি যদি এই বিষয়টিতে ইন্টারেস্টেড হন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখন আমরা শুরু করি। খেজুর মূলত ড্রাই ফ্রুটস, এর মধ্যে যে সুগারটা থাকে সেটা কিন্তু একেবারে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে, যেটা ডায়াবেটিস রোগীর জন্য কিন্তু খারাপ। আবার খেজুরের বীজের চারপাশে যে সাদা অংশ থাকে না, সেটা কিন্তু সম্পূর্ণ ফাইবার, আর এটা একজন ডায়াবেটিস রোগীর জন্য ভালো। মানে বলা যেতে পারে যে খেজুরের মধ্যে ডায়াবেটিস বাড়ানোর উপাদান এবং ডায়াবেটিস কন্ট্রোল করার উপাদান এই দুইটাই থাকে। তাহলে কি খেজুর একজন ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ? এই বিষয়টা ক্লিয়ার হওয়ার আগে আমাদেরকে আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, যেমন গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোড। এর আগে আমি ডায়াবেটিস সংক্রান্ত যত ভিডিও করেছি সেখানে প্রত্যেকটা জায়গায় গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোড নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এখন আমি আসলে এই বিষয়ে ডিটেলে যাচ্ছি না, কিন্তু আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমি ছোট্ট করে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। সিম্পলি আপনি মনে করুন যে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো সময় বা টাইম, আর গ্লাইসেমিক লোড হলো অ্যামাউন্ট বা কোয়ান্টিটি। মানে গ্লাইসেমিক ইন্ডেক্স আপনার সময়টাকে ইন্ডিকেট করে, আর গ্লাইসেমিক লোডটা আসলে ইন্ডিকেট করে হচ্ছে আপনার পরিমাণটাকে। আপনি ইন্টারনেটে গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে অনেক চার্ট পাবেন এবং সেখান থেকে আপনি স্পেসিফিক কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কত সেটা সরাসরি জানতে পারবেন। খেজুরের তো অনেক জাত আছে এবং এর জাত ভেদে এর সাইজ বা এর সুগার কন্টেন্ট এবং গ্লাইসেমিক ইন্ডেক্স এগুলি কিন্তু ভ্যারি করে। তো তারপরও মোটামুটি 44 থেকে 55-র মধ্যেই কিন্তু এগুলি থাকে। তো সেটাকে যদি আমরা একটা মোটামুটি আনুমানিক একটা লেভেলে ধরি তো বলা যেতে পারে যে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 49। এটা আসলে লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবারের মধ্যে পড়ে। মানে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স বিবেচনা করলে দেখা যায় যে এটা একজন ডায়াবেটিস রোগীর জন্য কিন্তু নিরাপদ। এখন কতটা খাবেন এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে যে খেজুরের গ্লাইসেমিক লোড কত। সিম্পল একটা ইকুয়েশন আছে যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে এর গ্লাইসেমিক লোডটা আসলে কত। ইকুয়েশনটা হলো গ্লাইসেমিক লোড ইজ ইকুয়াল টু গ্লাইসেমিক ইন্ডেক্স ইন্টু amount of carbohydrate of a specific food or food part divided 100। যদি আমরা একটি মাঝারি সাইজের খেজুর ধরি তাহলে এর কার্বোহাইড্রেট কন্টেন্ট হলো 18 গ্রাম, সেক্ষেত্রে এর গ্লাইসেমিক লোড হবে 9। আর দুইটা মিডিয়াম সাইজের খেজুরের গ্লাইসেমিক লোড হবে 18। একটি খেজুরের ক্ষেত্রে গ্লাইসেমিক লোডটা কম থাকে আর দুইটা খেজুরের ক্ষেত্রে গ্লাইসেমিক লোডটা অনেকটা বেড়ে যায়, মানে একেবারে লো থেকে মিডিয়ামে চলে যায়। গ্লাইসেমিক ইন্ডেক্সের মতো গ্লাইসেমিক লোডকেও আসলে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়।
লো, মিডিয়াম, হাই। 10-এর নিচে হলে সেটাকে লো, 10 থেকে 19-এর মধ্যে হলে সেটাকে মিডিয়াম, আর 20-এর উপরে হলে সেটাকে বলা হয় হাই গ্লাইসেমিক লোডযুক্ত ফুড, যেটা একজন ডায়াবেটিস রোগীর জন্য ভালো না। এটা থেকে আমরা বুঝতে পারছি যে একজন ডায়াবেটিস রোগীর জন্য কিন্তু দিনে 1টি করে খেজুর খাওয়া ঠিক আছে, কিন্তু 1টি থেকে 2টি কখনোই না। এছাড়াও খেজুরের মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেমন ক্যারোটিনয়েডস, ফিনোলিক অ্যাসিড, ফ্ল্যাভোনয়েডস ইত্যাদি। এই ক্যারোটিনয়েডস আমাদের চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। এটা আমাদের চোখকে ভালো রাখতে পারে, আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। এছাড়াও এটা আমাদের বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকেও বাঁচাতে পারে। ডায়াবেটিস সংক্রান্ত জটিলতার জন্য আমাদের চোখে রেটিনোপ্যাথি নামক এক ধরনের সমস্যা হয়। এতে ধীরে ধীরে দৃষ্টি ঝাপসা হয়ে আসে, চোখের সামনে কিছু একটা ভাসে, চোখের প্রেশার বেড়ে যায় এবং আস্তে আস্তে পুরোপুরি দৃষ্টিহীনতায় ভোগে। খেজুরে থাকা ক্যারোটিনয়েডস এই ধরনের ঝুঁকি থেকে আমাদেরকে বাঁচাতে পারে। ডায়াবেটিস সংক্রান্ত আরেকটি জটিলতা হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে যারা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে যারা মারা যাচ্ছে, তাদের মধ্যে দেখবেন যে 50% লোকই আসলে ডায়াবেটিস আক্রান্ত। এই জন্য হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য একজন ডায়াবেটিস রোগীর খাবার তালিকায় কিন্তু সেই ধরনের কোনো খাবারকে আসলে কর্পোরেট করা উচিত। আর এরকম একটি খাবার হতে পারে খেজুর, কারণ খেজুরের মধ্যে যে ক্যারোটিনয়েডস নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা কিন্তু আমাদের রক্তে ব্যাড কোলেস্টেরলকে কমাতে পারে এবং একই সাথে এটা গুড কোলেস্টেরলের পরিমাণকে বাড়াতে পারে। আলটিমেটলি এটা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। এজন্য একজন ডায়াবেটিস রোগী যদি রেগুলার একটি করে খেজুর খান, সেক্ষেত্রে কিন্তু সেটা তার হার্টকে সুরক্ষিত রাখতে দারুণভাবে হেল্প করতে পারে। এছাড়াও খেজুরে যে অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন ফেনোলিক অ্যাসিড বা ফ্ল্যাভোনয়েডস, এগুলি কিন্তু আমাদের শরীরের যে কোনো ইনফ্লামেশনকে দূর করতে পারে। ভিটামিন আর মিনারেল, এগুলিকে বলা হয় বিল্ডিং ব্লক। এগুলি কিন্তু আমাদের জন্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে আমাদের শরীরে এটা খুব কম পরিমাণে লাগে। এগুলি সরাসরি আমাদের এনার্জি প্রডিউস করে না, কিন্তু আমাদের শরীরে এনার্জি প্রডিউস করার জন্য যেসব মেটাবলিজম হয়, সেখানে এই ভিটামিনস আর মিনারেলগুলি কিন্তু ভীষণভাবে সাহায্য করে। মানে ভিটামিনস আর মিনারেল ছাড়া আমাদের শরীরে কিন্তু এনার্জি প্রোডাকশন হওয়া সম্ভব না। তো খেজুরের মধ্যে খুব ভালো পরিমাণে ভিটামিনস আছে এবং মিনারেলস আছে। এতে খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে, খুব ভালো পরিমাণে আয়রন আছে এবং জিঙ্ক আছে। ক্যালসিয়ামকে বলা হয় বোন মিনারেল। এটা আমাদের হাড়ের প্রধান অংশ। আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে, সেক্ষেত্রে শুধু হাড়ের স্বাস্থ্যই কিন্তু না, আমাদের মাসেল, আমাদের চুল, আমাদের নখ সব কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর আয়রনের কথা যদি বলি, এই আয়রনের অভাবেই কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া হয়। আমাদের এইসব সাবকন্টিনেন্টে আপনার অ্যানিমিয়া হওয়ার পেছনে সবথেকে বড় কারণ হলো আয়রন ডিফিসিয়েন্সি। তো আমরা যদি আমাদের খাবার তালিকায় এমন কোনো খাবারকে রাখতে পারি যেটা আমাদের আয়রনের ঘাটতির একটা বড়সড় অংশ পূরণ করে, সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়। আর এই কাজটাই করতে পারে খেজুর। এছাড়া খেজুরে যেসব ভিটামিনস আছে, তার মধ্যে অন্যতম হলো ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে ইত্যাদি। এই প্রত্যেকটা ভিটামিন আমাদের শরীরে অন্যান্য নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনকে বাড়ায়। একজন ডায়াবেটিস রোগী কীভাবে তার ডায়েটে খেজুর রাখবেন? ছোট ছোট কিছু বিষয় মাথায় রেখে আমাদের খেজুর খাওয়া উচিত, বিশেষ করে একজন ডায়াবেটিস রোগীর জন্য। তো প্রথমত পরিমাণে কম খেতে হবে, মানে আপনি দিনে 1 থেকে 2টি খেজুর খান, কিন্তু খুব বেশি পরিমাণে খেজুর খাবেন না, যেহেতু এতে ক্যালোরির পরিমাণটা বেশি। আর একজন ডায়াবেটিস রোগীর জন্য কিন্তু মাঝারি সাইজের 1টি খেজুর খাওয়াই কিন্তু যথেষ্ট। দ্বিতীয়ত, খেজুর খাওয়ার সময় আপনি তার সাথে গুড ফ্যাট বা গুড প্রোটিনযুক্ত খাবার খেতে পারেন। আপনি খেজুর খাওয়ার সাথে আখরোট খেতে পারেন, কাঠবাদাম খেতে পারেন, পিনাট খেতে পারেন, এমনকি কাজু বাদামও খেতে পারেন, অথবা আপনি দই খেতে পারেন, কারণ এই খাবারগুলো কিন্তু প্রোটিনের খুব ভালো উৎস এবং এতে গুড ফ্যাটও আছে। এই প্রোটিন আর গুড ফ্যাট যেটা করে যে এটা খেজুরের মধ্যে থাকা কনসেন্ট্রেটেড সুগার, এটাকে রক্তে ধীর গতিতে রিলিজ করে,
যেটা কিন্তু একজন ডায়াবেটিস রোগীর জন্য ভালো। তৃতীয়ত, অন্যান্য ক্যালোরিযুক্ত খাবারের সাথে অ্যাডজাস্ট করে খেজুর খান। দেখুন, খেজুরে তো ক্যালোরির পরিমাণটা আসলে অনেক বেশি থাকে এবং একজন ডায়াবেটিস রোগীর প্রত্যেক দিনের খাবার তালিকায় একটা নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি কিন্তু ফিক্সড করা থাকে। তো সেই ক্যালোরির সাথে এই খেজুরের ক্যালোরিকে অ্যাডজাস্ট করতে হবে। মানে যেদিন আপনি খেজুর খাবেন সেদিন আপনার খাবার তালিকা থেকে অন্যান্য ক্যালোরিযুক্ত খাবারের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে যদি আপনি খেজুর খেতে পারেন, সেক্ষেত্রে খেজুর কিন্তু আপনার জন্য কখনোই ক্ষতিকারক হবে না। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, মানে একজন ডায়াবেটিস রোগীর জন্য খেজুর আসলে কতটা নিরাপদ। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করুন এবং আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানান। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।